শুরু ভালো হয়ে যাওয়ার কারণে আর পর নয়, বাংলাদেশে আসার পরে সর্বপ্রথম ইমিগ্রেশন অফিসারের কাছে আমি হেনস্থ হই। আসার পরে 7বার সুইসাইড অ্যাটেম্প করেছিলাম। সর্বশেষ সেনাবাহিনী আমাকে বাঁচিয়েছিল গত মাসের 9 তারিখ। আমি 2014 সালে, সাইফুল্লাহ মাফ করবেন একটু সময় নিব, আমি 2014 সালে পাসপোর্ট করি। পাসপোর্ট করতে গিয়ে প্রতিটা পদে 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 আমি বৈষম্যের শিকার হয়েছি। আমি দালালকে টাকা দিয়ে 5-6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে সর্বশেষ সেই দালালকে টাকা দিয়ে আমাকে পাসপোর্ট করতে হয়েছে। আমি ট্রেনিংয়ে যাব, সেখানে আমার পাসপোর্টের কপিটা ক্লিয়ার নেই। 7বার আমি পাসপোর্ট কালার প্রিন্ট করেছি, সাদা কালো ফটোকপি করেছি, আমার সাথে ক্লিয়ার হয় না যতক্ষণ পর্যন্ত 300 টাকা ওই লোকের হাতে না দিয়েছি। আমি ট্রেনিং করতে গিয়েছি, 10 মিনিট লেট হয়েছে, 300 টাকা আমার জরিমানা। অথচ পার ডে 250 টাকা করে জমা দিয়ে পাবলিক কোন রকম ট্রেনিং না করে সেখান থেকে সার্টিফিকেট তুলে নিয়ে এসেছে। এয়ারপোর্টে গিয়ে বৈষম্যের শিকার, সৌদি আরবে যাওয়ার পরে আমি আমার পাই নাই, যে বাঙালি আমি নিজের সে আমাকে কোনো দেয় নাই। 90 দিন পর থেকে আমাদের এখানে যারা সৌদিতে থাকে তারা যেন 90 দিনের একটা পিরিয়ড থাকে, এটা আমরা বৈধ থেকে 90 দিন পর থেকে আমি অবৈধ। 8 বছর আমি অবৈধ ছিলাম, এম্বাসিতে গিয়েছি, আমার পাসপোর্ট যখন এক্সপায়ার হয়ে গিয়েছে, আমি পাসপোর্ট করতে গিয়েছি, 3বার টাকা জমা দিতে হবে, তারা বলছে আপনার আবেদন হয় নাই, 3বার টাকা জমা দিতে হয়েছে। 19 মাস পরে আমি আমার পাসপোর্ট পাইছি। এর মাঝে আপনারা যারা সৌদিতে থাকেন তারা জানেন, করোনার পরে একটা সুযোগ এসেছিল বৈধ হওয়া, আমার পাসপোর্ট ছিল না, যেটা আমি বৈধ হতে পারিনি। অবৈধ অবস্থায় দুজনের সাথে ব্যবসা করেছে, আমার 66 লক্ষ টাকা তারা লস করেছে। 66 লক্ষ টাকা আমি অবৈধ থেকে প্রথমে ট্রেলার হিসেবে যোগদান করে পরে ফ্যাশন ডিজাইনার হই, আকাঙ্ক্ষা ছিল নিজের দোকান দিব, কিন্তু সেটা পারিনি শুধুমাত্র অবৈধ থাকার কারণে। আমি 1,08,00,000 টাকা আমার খাতা হিসেবে ইনকাম করছি, 1,08,00,000 টাকা। সেই টাকা 66 লক্ষ টাকা আমি সেখানে ব্যবসায় লস করেছি, বাকি টাকা তো আমি বাংলাদেশে পাঠাইছি। পাঠিয়ে দেশ থেকে আমি কি পাইছি, গত নভেম্বরের 16 তারিখে আমি পুলিশের হাতে ধরা পড়ি, নভেম্বরের 25 তারিখে আমি দেশে আসি। প্রতিমধ্যে আমি বিভিন্ন অসুস্থ হয়ে যাই, ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য সবকিছু ঠিক করছিল ইন্ডিয়াতে, কিন্তু পরে শরীর ভালো হয়ে যাওয়ার কারণে আর পরে নয়, বাংলাদেশে আসার পরে সর্বপ্রথম ইমিগ্রেশন অফিসারের কাছে আমি হেনস্থ হই। আমার দাড়ি দেখে সে আমাকে বলেছিল আসছে রপ্তানি। সৌদি আরব গিয়ে এক একজন আল্লাহ হয়ে যায়, এক একটা বদুল্লাহ বাবু। এইটা হচ্ছে ইমিগ্রেশন অফিসার। তখন বোধহয় ইমিগ্রেশনের 11 নম্বর কাউন্টারে যিনি ছিল, সেই অফিসার আমাকে এই কথাটা বলেছিল যে এক একটা বদুল্লাহ বাবু সৌদি আরবে রপ্তানি হয়ে ফিরে আসে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের বাস্তবতা। আজকে প্রত্যেকটা জায়গায় গত বছরের নভেম্বরের 25 তারিখ, গত বছরের নভেম্বরের 25 তারিখ, 24 সালের নভেম্বরের 25 তারিখে, সময়টা খুব সম্ভবত সকাল 8টা কিংবা 9টা হবে। ও আরেকটা কথা, সেটি হচ্ছে বাংলাদেশে আসার পরে আমি একজন জেল খাতা প্রবাসী, শুধুমাত্র একটা ফোন ছিল আমার কাছে, সেই ফোনটা আমার এয়ারপোর্টে চুরি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের বাস্তবতা। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি 8 বছর প্রবাস থাকার পরেও আমার কাছে টাকা নেই, নয়তো পয়সা মারলাম, আমি এই দেশে 1 মাসও থাকতাম না। শুধুমাত্র এই দেশ থেকে যাওয়ার টাকা নেই বলে আমি বাধ্য এই দেশে থাকতেছি। তো আসলে বেশি কিছু বলার নাই, অনেক কিছু আশা ছিল, আমরা অনেক কিছু পাবো, আসলে একটা ভিআইপি নাম ছাড়া আর কিছুই পাই নাই। তো আসলে এই দেশে আর কোনো ভাইয়েরা উদ্যোগ নিয়েছেন, আমি এতে খুশি।
কিন্তু এই দেশের বাস্তবতা এটাই বলে। আমি আপনাদের সবাইকে একটা প্রশ্ন করি, কেউ যদি মনে করবেন না, বাংলাদেশের জন্ম নেওয়া সবচেয়ে নিরীহ প্রাণীটির নাম কি? না, অনেকে অনেক প্রাণীর নাম বলবেন, কিন্তু সেটা হচ্ছে প্রবাসী। এদের চাইতে নিরীহ আর কোনো প্রাণী বাংলাদেশে নেই। আমাদের কথা শোনার মতো প্রেসের তাদের সময় নেই, সরকারের সময় নেই, প্রশাসনের সময় নেই, কারোর সময় নেই। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।